শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে প্রতি সপ্তাহের শুক্রবারে জমে ওঠে এক বর্ণিল পশু পাখির হাট। এই হাটে গ্রামের মানুষজন তাদের পালন করা হাঁস মুরগি কবুতর সহ নানা ধরনের গৃহপালিত পশু পাখি বিক্রয়ের জন্য ভিড় জমায়। শুধু স্থানীয়রাই নয়, আশপাশের এলাকা থেকেও ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন এই বাজারে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খালাপুর ইউনিয়নের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান হল এই ভৈরবগঞ্জ বাজার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে পূর্ণদত্তের পরিবার এখানে ভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন, আর এই মন্দিরের পাশেই ভৈরবগঞ্জ বাজার গড়ে ওঠে। এটি ইঙ্গিত করে যে ভৈরবগঞ্জ বাজারের সূচনা সম্ভবত ১৮০০ সালের দিকে হয়েছিল। পরবর্তীতে ১৯৪৭ সালের দিকে স্থানীয় বাসিন্দা ও মাঝদিহি চা বাগান কর্তৃপক্ষের অর্থায়নে মন্দিরের ঠিক পাশেই একটি মসজিদ নির্মাণ করা হয়। এই দুটি ধর্মীয় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে, যা শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে এই বাজারটি পশু পাখি ক্রয় বিক্রয়ের জন্য বেশ বিখ্যাত। এখানে দেশি ও বিদেশি জাতের কবুতর পাওয়া যায়। শখের পালন কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে অনেকেই এখানে কবুতর কিনতে আসেন। ক্রেতাদের মধ্যে অনেকেই আছেন খুচরা পাইকার ও ব্যবসায়ীরা। কেউ ক্রয় করেন পোষার জন্য, কেউ বা বাণিজ্যিক খামারের উদ্দেশ্যে এসব পশু পাখি কিনে নিয়ে যাচ্ছেন। গ্রাম্য পরিবেশে খোলামেলা এই বাজারটিতে বসে শতাধিক দোকান। খাঁচায় সাজিয়ে রাখা হয় নানা জাতের কবুতর, খরগোশ ও দেশি বিদেশি নানা জাতের পাখিও। নুবিয়ান জাতের খরগোশ যা সহজেই নজর কেড়ে নেয়। বিভিন্ন রঙের ও আকারের খরগোশ এবং উড়ন্ত কবুতরের মাঝে এই বাজারের রূপ নেয় এক উৎসবমুখর প্রাণীর মেলায়। এই বাজারে আরও পাওয়া যায় নানা ধরনের গৃহপালিত পশু, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। প্রতি বছর গ্রীষ্ম ও বর্ষাকালে এই বাজারে এলাকার নানা রকম মৌসুমি ফল উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আম, কাঁঠাল, লিচু, আনারস, কামরাঙ্গা, জলপাই ও হরতকির মতো বিভিন্ন প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত ফল। এই ভৈরবগঞ্জ বাজার শুধু অর্থনৈতিক লেনদেনের জায়গা নয়, বরং এটি গ্রাম্য জীবনের অংশ হয়ে উঠেছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।